বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার এখন প্রায় $411 বিলিয়ন। ভিত্তিবছর পরিবর্তনের ফলে প্রাথমিক হিসেব অনুযায়ী 10 বছর আগের চেয়ে এই আকার বেড়েছে 15.70%। এমনটাই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস 2020-21 অর্থ বছরের সাময়িক হিসেব অনুযায়ী দেশের অর্থনীতির আকার 34,84,000 কোটি টাকায় উন্নীত হয়েছে মার্কিন ডলার হিসেবে, যা প্রায় $410.80 বিলিয়ন মার্কিন ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় ভিত্তিবছর পরিবর্তনের ফলে জিডিপি বেড়ে যাওয়ার তথ্য উপস্থাপন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত ছিলেন। বৈঠকে দেশের অর্থনীতি হিসেবে ভিত্তিবছর পরিবর্তনের অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ভিত্তিবছর হচ্ছে একটি মানদণ্ড যেটির প্রেক্ষাপটে একটি দেশের উৎপাদন, সঞ্চয় ও মূলধনের মোট পরিমাণের মতো উন্নয়ন সূচকগুলোর প্রবৃদ্ধি হিসেব করা হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্যান্য দেশের মতো বিবিএস মোট জিডিপির হিসাব প্রাক্কলনে প্রতি 10 বছর পর পর ভিত্তিবছর পরিবর্তন করে থাকে। আমাদের 2005-06 ভিত্তিবছরকে 2015-16 অর্থ বছরে পরিবর্তন করায় জিডিপির এই আকার পরিবর্তনে এসেছে। নতুন ভিত্তিবছর অনুযায়ী জিডিপি সব তথ্য হিসাব করার ফলে পণ্য ও সেবার নতুন মূল্য সংযোজন হয়েছে এবং নতুন অনেক অর্থনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে অর্থনীতির প্রায় সব ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়ে যায় উল্লেখ করে তিনি বলছেন, অর্থনীতির নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়ে জাল বিস্তৃত হওয়ায় অর্থনীতির আকার বেড়ে যায়। ফলে অর্থনীতির মোট আকার, মাথাপিছু আয় ও বিনিয়োগ সহ অনেক সূচকের পরিবর্তন এসেছে। পরিকল্পনামন্ত্রী জানান, বিবিএস-এর প্রাক্কলন অনুযায়ী গত অর্থ বছরে জাতীয় মাথাপিছু গড় আয় বেড়ে $2,554 উন্নীত হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা $2,16,521 কোটি টাকা। আগের ভিত্তিবছর অনুযায়ী মাথাপিছু গড় আয় ছিল $2,227। তবে ভিত্তিবছর পরিবর্তনের ফলে গত 20-21 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি সামান্য কমে 5.43% নেমে এসেছে। পুরনো ভিত্তিবছর অনুযায়ী গত অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন ছিল 5.47%। বিবিএস-এর পরিসংখ্যান তুলে ধরে মান্নান জানান, সর্বশেষ 2019 সালের হিসেব অনুযায়ী দেশের দারিদ্র্যের হার 20.5%। যদিও বেসরকারি অনেক সংস্থা এই হিসেব মানতে নারাজ। বিবিএস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমান গড় আয়ুষ্কাল কিছুটা বেড়ে 72.8 মাস হয়েছে বলে তিনি জানান। জিডিপির নতুন হিসেবে কৃষিখাতে মূল্য সংযোজনের ফলে কৃষি উৎপাদনের আকার 14.8% বেড়ে $4,06,000 কোটি টাকা হয়েছে। পুরনো ভিত্তিবছর অনুযায়ী জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল $3,84,000 কোটি টাকা। এই খাতে শস্য উপখাতে প্রায় 20টি নতুন ফসল যেমন ড্রাগন ফল, স্ট্রবেরি, ক্যাপসিকাম, লটকন, কচু শাক, শরুফা, মাল্টা ইত্যাদি যোগ হয়েছে। গবাদি পশু ও হাঁস মুরগি মাংসের উৎপাদন সহ হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবিএস-এর প্রতিবেদন অনুযায়ী শিল্পখাতের আকার সার্বিকভাবে চলতি মূল্যে 2015-16 অর্থ বছরে ভিত্তিবছর হিসেব মূল্যে মূল্য সংযোজন 36% বেড়ে $11,36,000 কোটি টাকা হয়েছে। সেবা খাতে নতুন করে অনেকগুলো খাত যুক্ত হয়ে 14.3% মূল্য সংযোজন হয়ে জিডিপিতে অবদান দাঁড়িয়েছে $18,98 কোটি টাকা। খাতটিতে নতুন হিসেবে উবার, পাঠাও, নতুন বেসরকারি হেলিকপ্টার সংস্থার তথ্য যোগ করা হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, সরকারের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তথ্য ও শিক্ষা, স্বাস্থ্য খাতের হালনাগাদ তথ্য নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে।